প্রিয় দর্শক, ঈদের আর 7 দিন মাত্র বাকি আছে। অলরেডি হাট আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে। প্রতিটা বড় ব্যাপারীরই 2-4টা করে গরু বিক্রি হচ্ছে আমরা যা খবরে পেলাম, এবং আশা করা যায় শুক্রবার থেকে অর্থাৎ বন্ধের দিন থেকে প্রচুর বেচাকেনা শুরু হয়ে যাবে। কোরবানির জন্য তো গরু কিনতেই হবে, যে যার সামর্থ্য অনুযায়ী গরু কিনবেন। কেউ ছোট গরু, কেউ মাঝারি গরু, কেউ বড় গরু। গরুর বেচাকেনা মূলত শুক্রবার থেকে শুরু হয়ে যাবে। আর এখনও গরু বিক্রি হচ্ছে, হাটের লোক সংখ্যাও বাড়ছে। অনেক মানুষ আসছে বড় বড় গরু এবং গরুগুলো দেখার জন্য, আবার ছোট গরুগুলো দেখার জন্য। যতই ঈদ ঘনিয়ে আসছে ততই আস্তে আস্তে হাট জমজমাট হচ্ছে। অনেকে গরু কেনার জন্য হাটে ছুটে আসছেন, দামাদামি চলছে। একজন একটা গরুর দাম করলেন কিছুক্ষণ আগে 2,55,000, আর ক্রেতা বলেছেন 1,55,000। এভাবেই দামাদর চলছে, হাট জমজমাট হয়ে উঠছে। আমরা পেছনে আরও পান্নাত ব্যাপারীর কিছু গরু দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি পান্নাত ব্যাপারীর গরু। ওই পাশে আপনাদেরকে কিছু গরু দেখিয়েছিলাম, আবার ডগার অপোজিটে আসলাম। অপোজিটে এসে আরও কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি। কুষ্টিয়ার গরু। চাওয়া দাম কেমন? এটা চাইতেছি 265। 265 চাওয়া চাওয়া দাম হলো 265। ওজনে কেমন আছে বলে মনে আছে? করেন? 6.5 মণ। 6.5 মণ। আর তারপরেরটা চাওয়া দাম? এটা চাইতে 285। 285 চাওয়া 285 চাওয়া। এটা কি ওজন আর একটু বেশি? এটা ওজন বেশি। আনুমানিক কত মনে করেন? এটা আপনার 7 মণ আছে। 7 মণ আছে। আর এইটা? ওটা 6 মণ আছে। 6 মণ আছে। এতগুলো গরুর দাম মনে রাখেন কি করে? মনে রাখি না, গাড়ি গরু কিনে মনে রাখার লাগবে না, নাই তো টাকা আড়া দেবো গা। স্বাভাবিক। ধরেন 20টা গরু আছে, 20টা গরুর চেহারা মনে রাখা, গায়ের বর্ণ, কালার। 20টা গরু যে আমি নিজে কিনলাম, 20টা গরু নিজে কিনছি, নিজে বেচতেছি, কয় টাকা কোনটা বেচতেছি, একটা না হলে তো সমস্যা হবে। নাহলে তো সমস্যা হবে, বুঝতে পারছেন? একটা গরুর দাম দেয় 2 লাখ। একটা গরু যদি 1,80,000 বেচে এমনি 20,000 কম, কিনা থেকে 20,000 নাই। 20,000 নাই। এটা কি মনে মনে মুখস্থ রাখতে হয় না লিখেও রাখেন? না, লেখে লাগে, আবার কত সময় মনে থাকে। অনেক সময় মনে থাকে। আর মনে না থাকলে কি কোনো গরুর নাম্বার আছে? মনে থাকেই বেশি না? মনে থাকে বেশি। মনে থাকেই বেশি। আর মনে না থাকলে ওদের বেশি কিনা হয় না, 15-10টা করে গরু কিনা হয়। যে সাইজের গরু মনে করেন 10টা কিনলে মনে থাকবে না কেন? বাহ। এই হাটে বাদেও কি আশেপাশে কোথাও গরু রাখা আছে আপনাদের, নাকি সব কুষ্টিয়া থেকে? আমরা কুষ্টিয়া থেকে বেশি ডাইরেক্ট আনেন? ডাইরেক্ট। দৌলতপুর নাকি? আমাদের বাড়ি ভেড়ামারা। ভেড়ামারা। বাহ বাহ। সবই তো পান্নাত ভাইয়ের গরু। ওই একটু আগে যা বললেন যে এই পাশেও গরু আছে। ছেলে না, বাবা আর ছেলে। বাহ। ছেলে বাবারে সাহায্য করে মানে বিশাল ব্যাপার। ব্যবসার কাজ অনেক সহজ হয়ে যায় তাহলে। তো ভাইয়া, তোমার নাম? আমার নাম সোহেল রানা। সোহেল রানা। সোহেল রানা, তোমার নাম্বার? আমার নাম্বার 013 তারপর 23-56-91-26। বাহ। আমরা আরো 2-1টা গরুর ধারণা নিই একটু। ওই পাশে যে এই পাশে তো দেখলাম, একটু ওই 2-1টার দাম যদি একটু বলা হয়। এগুলো আমার। হ্যাঁ। ওজনে কেমন আছে? এটা আপনার চাইতেছি 320। 320? জি। গরু তো দেখতে পাচ্ছেন ভাই। হ্যাঁ, গরু তো অনেক বড়। জি জি। আমরা হলো দর্শকদের দেখানোর জন্য গরু দেখাই। তারপর একটা এটা 2,85,000 চাওয়া। 2,85,000। জি। গরুগুলো আনা কই থেকে? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। জি জি। কয়টা গরু আনছেন? এই 11টা। জি। বিক্রি হয়েছে কয়টা? 3টা। 3টা। জি। আনছেন কবে? গতকালকে? জি। তার 8টা মানে আছে। 2 দিনে বিক্রি হলো 3টা। জি। তার মানে 2-1 দিনের মধ্যেই বাজার জমজমাট হয়ে যাবে আশা করা যায় না? আশা করি শুক্রবারের পরে কাস্টমার কিছু নামবে। শুক্রবার থেকেই তো নামার কথা, যেহেতু জি, বন্ধের জি। দিন আছে। জি জি। আর 25 তারিখ থেকে তো এমনিই কুরবানির এমনি বন্ধ। হ্যাঁ। তো আশা করা যায় শুক্রবার থেকে একেবারে ফুল দমে টোটালি বেচাকেনা শুরু হয়ে কিছু যাবে। কাস্টমার নামবে শুক্রবার থেকে টুকটাক করে। এখন বর্তমান কাস্টমার তো নাই, হাটে দেখতেই পাইতেছেন। জায়গা নাই তো মানুষের। জায়গা নাই তো, রাখার জায়গা নাই তো। রাখার জায়গা এখনো থাকলে 6-7 দিন বাকি আছে। আজ তো 20 তারিখ। হ্যাঁ। এখনো 7-8 দিন বাকি আছে। 7 দিন বাকি আছে। 7 দিন বাকি আছে। যারা জায়গা নাই তারা তো 2-1 দিন আগে কিনবে, একদিন আগে কিনবে। না, খুব একটা বাকি নাই। 21, 22, 23, 24, 25, 26, 27, 7 দিন। জি জি। মানে 7 দিন। আগের 3 দিনে তো এমনিই কেনে, জায়গা থাকুক আর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জায়গা থাকলে মানুষ প্রতিদিনই কিনতো, মানে জি, ঈদের জি, 10-15 দিন আগে থেকে। জায়গা নাই তো মানুষের, জায়গা নাই। তো তারপরে গরুলি কষ্ট। আপনার নাম্বার বলেন। 01 আমার নাম রাহুল। 01342585983। বাহ। আমরা ওই শেষের 2টা গরু একটু দেখি দর্শকদের জন্য। এটা তো বড় গরু। জি জি। বড় গরু। বাহ। এর দাম চাইতেছি 2,35,000। 2,35,000। বাহ। এটার ওজনে কতটুকু আছে বলে ধারণা? এটা আপনার 5.5 মণ হবে। 5.5 মণ। জি। 5.5 মণ 2,35,000 চাচ্ছেন? জি। বাহ।
বাদ বাকি কাস্টমারের ভিতর। বাকি কাস্টমারের উপরে আল্লাহ রিজিকে যা দেয় সেটাই হবে। ওইটা এটা একই দাম। এটা একই দাম, 5.5 মণ করে ওজন, 2,35,000 টাকা দাম। বাহ, খুব সুন্দর গরু। এটা চাইতেছি 2,15,000। এই গরুগুলো সব কুষ্টিয়ায় লালন জি পালন জি জি করা? জি জি সব কুষ্টিয়া থেকে কেনা। খামার না গৃহস্থ বাড়ি? না, গৃহস্থর থেকে কেনা। বাহ বাহ, এগুলো সুন্দর সুন্দর গরু দেখে সংগ্রহ করেন না? আর লাস্ট এই গরু আপনার দাম চাইতেছি 85,000। 85,000। বাহ বাহ, মাঝারো সাইজের গরু। মাঝারি সাইজের গরু, জি, জি। খুব সুন্দর। 85,000? জি জি 185? জি 185। না, অনেক সময় আবার দর্শকরা ধোকা খায়, 85 বললে মনে না না, করে। কাস্টমার দাম দর করে নিতে পারবে, সমস্যা কারণ ক্যামেরায় অনেক সময় সাইজ বোঝা যায় না তো, সেই জন্য বললাম। নেই। কাস্টমার দাম দর করে নিতে হবে। তো রাহুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যবসা ভালো হোক এবং কাস্টমাররাও সহনশীল দামে কিনুক, আপনারাও লাভ করেন, কাস্টমাররাও খুশি থাক। সব কিছু মিলে সবার কোরবানির ঈদুল আজহা খুব সুন্দরভাবে পালিত হোক, আমরা এই দোয়া এবং প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা এখন মান্নান ভাইয়ের গরুগুলো দেখছি, কোরবানির ঈদের গরু। মান্নান ব্যাপারীর মাঝারি থেকে একটু বড় সাইজের গরু, প্রায় এখানে 60টা গরু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কাস্টমার এসেছিলেন, 8টা গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটির দাম চেয়েছিলেন 2,55,000 মান্নান ভাই। সুন্দর 60টা গরু তিনি এনেছেন, কাস্টমার 1,70,000 টাকা বলেছে। আর মাত্র কোরবানির কয়েকদিন বাকি আছে, 7 দিন। এর মধ্যে সুন্দর সুন্দর গরু গাবতলীর হাটে আসতে শুরু করেছে। সুন্দর সুন্দর গরু গাবতলীর হাটে আসতে শুরু করেছে। আমরা এখন মান্নান ব্যাপারীর গরুগুলো দেখছি। তিনি জানালেন তার যতগুলো গরু কিনতে হলে 200-র উপরে উঠতে হবে, 200-র নিচে তার কাছে কোনো গরু নাই। চাওয়া দাম চাচ্ছে 2,70,000-80,000 টাকা। খুব সুন্দর গরু। দর্শক, আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। যারা ঘরে বসে বিভিন্ন কোরবানির গরু দেখে থাকেন বিভিন্ন হাটের, তাদের জন্য আসলে আমরা এই গরুর ভিডিওগুলো করে একটু দেখাবার চেষ্টা করি। ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, আর মাত্র 7 দিন আছে। আর মাত্র 7 দিন আছে কোরবানির ঈদের। মান্নান ব্যাপারীর গরুগুলো আমরা দেখছি, বড় বড় গরু। 8টা গরু আমরা এখন দেখতে পাচ্ছি, সবই একই সাইজের, 18 আর 20। 16-20ও নাই, সাইজের লেভেল হবে 18-20। তো দর্শক, এই ছিল মান্নান ব্যাপারীর আজকের গরুগুলো। মান্নান ভাই, আজকে কয়টা গরু আনছিলেন? গরু মেলা আমার আছে, এখন 8টা গরু এই ডগায় দেখতে পাচ্ছি। ওই সাইডে আছে আরো গরু। ওই সাইডে আরো গরু আছে। এই 8টার দাম তো সবই 2 লাখের উপরে হলে নেওয়া যাবে আনুমানিক। না, 20, 30, 40 এরম। 2,20,000, 30, 40, 50 এরকম। যে 8টা গরুরই প্রায় সাইজ একই রকম, মানে 18 আর 20, 19-20, মানে খুব একটা পার্থক্য নাই। যে না, বেচা কেনা এখন কেমন? টুকটাক আমাদের বেচা কিনা হয়, টুকটাক আমার বেচা কিনা হয় সারা বছরই। হ্যাঁ, যে আর কোরবানির বেচা কেনা এখনো কুরবানির কয়েকটা বেয়েছি আর কি, কালকে কয়েকটা বেচছিলাম, ওই 1-1টা করলে, 1-2টি করলে। তার মানে বেচা কেনা শুরু হয়ে গেছে, জি, জি, ডেলি জি। 3-4টা করে। হ্যাঁ, পড়ে। তা তো যাই। আর শুক্রবার থেকে তো মূল বেচা কেনা শুরু হয়ে যাবে, আল্লাহ বলতে পারে। হ্যাঁ, মানে যেহেতু ঈদ ঘনায় আসতেছে, গরু জি, জি, কিনতেই জি। হবে। বাকিটা হলো আল্লাহর হ্যাঁ, ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা, যে যার সামর্থ্য অনুযায়ী গরু। জি ভাইয়া। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ মান্নান ভাই। আপনার নাম্বারটা কি বলবেন? 0173 তারপর 99 তারপর 54 তারপর 983। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মান্নান ভাই, ভালো থাকবেন। মান্নান না, পান্নান। পান্নান পান্নান পান্নাত। পান্নাত পান্নাত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও জি। ভালোবাসা। আশা করি আপনার ব্যবসা ভালো হোক, মানুষও সহনীয় দামে গরু কিনুক, দুই পক্ষই খুশি থাক, সুন্দর ঈদ হোক। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশাল বড় সাইজের গরু গাবতলীর কোরবানির হাটে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর গরু।
প্রচুর মানুষ আসছেন গরু দেখতে। এই গরুটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। তারপরে আরও একটি বিশাল বড় সাইজের গরু, আরও বেশ কিছু বড় বড় সাইজের গরু। একটা গরু বিক্রি হয়েছে দর্শক কিছুক্ষণ আগে 2,75,000 টাকায়। তার পাশে আমরা আরেকটা সাদা গরু দেখতে পাচ্ছি। যিনি গরুর ছবি তুলছেন তিনি গরুটি কিনেছেন। তার পাশে আমরা আরও বড় বড় কিছু গরু দেখতে পাচ্ছি। খালেক ভাইয়ের গরু কিনলো, পাকড়া গরু, বিশাল বড় বড় গরু। নাসির ভাই, খালেক ভাই, তাদের ডগা এটা, মাঝারি সাইজের গরু। গরু আপনার ভাইয়া? বেশ সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। আর মাত্র 7 দিন রয়েছে হাট। যতই ঈদ ঘনিয়ে আসছে ততই হাট জমজমাট হয়ে উঠছে। আমরা 2-3 দিন আগে হাটে এসেও বেশি মানুষ দেখতে পাইনি, কিন্তু আজকে গরু দেখতে আসছে প্রচুর মানুষ। প্রচুর মানুষ গরু দেখতে আসছে। সুমন ভাই, কেমন লাগতেছে বড় বড় গরুগুলো দেখে? অনেক ভালো। আজকে তো নতুন গরু আসছে, কারণ গত সপ্তাহে যেগুলো আসছিল আজকে এগুলো সব নতুন গরু আসছে। নতুন গরু আসছে নাকি? নতুন গরু আসছে আজকে এগুলো সব। কেমন লাগতেছে এই গরুগুলো দেখে? আপনার অনুভূতি কেমন? ঈদের তো আর 7 দিন মাত্র বাকি আছে। অনেক ভালো, অনেক বেচাকেনা হচ্ছে ইনশাল্লাহ। আর অনেক লোকের সগম, অনেক লোক আসছে, অনেক বড় বড় গরু। এবং আমার যতটুকু ধারণা গাবতলীর হাটে যে দাম চাচ্ছে সবার জন্যই আসলে এখান থেকে গরু নেওয়া সহজ ইনশাল্লাহ। আমরা হাটে এসে একটা দেখলাম বড় গরু বিক্রি হয়ে গেল 2,75,000 টাকায়। গরুটি বেশ সুন্দর এবং দামও বেশ সহনীয়। মানে আমরা চাই যে যারা ব্যাপারী আছেন তারাও যেন ক্ষতিগ্রস্ত না হন, এবং যারা কাস্টমার আছেন তারাও যেন সহনীয় মূল্যে বা ন্যায্য মূল্যে গরুগুলো কিনতে পারেন। ঈদ উপলক্ষে কিছুটা দাম বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সারা বছর তো আর এই ঈদের বেচাকেনা হয় না। আমরা বড় বড় গরুর ডগায় আছি, নাসির ব্যাপারী, খলিল ব্যাপারীর ডগায় গরু আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটা গরু কিনেছেন ভাইয়া। কেমন লাগলো গরু কেনার? আলহামদুলিল্লাহ আজকে দেখতে আসছিলাম, দামে হয়েছে, নিয়ে নিলাম। এমনি কেনার টাকা ছিল শনিবার দিন, বাট আজকেই নিয়ে নিয়েছি। বাহ। খলিল ভাই প্রথমে কত টাকা চেয়েছিল? চেয়েছিল আপনার 3.5-এর মতন চেয়েছিল আর কি। হ্যাঁ, তারপর মন থেকে উনি দিয়ে দিয়েছে আর কি 270-এর মধ্যে, 75-এর মধ্যে দিয়ে দিয়েছে। উনি মন থেকে খুশি হয়ে গরুটা দিয়েছে। জি জি জি, আল্লাহ আপনার ভাগ্যে রেখেছেন। জি জি, ইনশাআল্লাহ সুন্দর হবে আপনাদের কুরবানি। হ্যাঁ, দোয়া করবেন। আর মাত্র 7 দিন আছে। আর 7 দিন আছে। আজকে বাসায় নিয়ে তো রাখার জায়গা আছে না? আজকে আমরা আরো 2টা গরু নেওয়ার টার্গেট আছে, তো কালকে সকালবেলা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর কি। আজকে রেখে যাবেন, কালকে সকালে কথাবার্তা চলতেছে আর কি। আরো 2টা যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ 3টা একসাথে চলে যাবে। বাহ বাহ, অনেক কষ্ট করলেন, বেশ গরমও আজকে। জি জি জি, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কোরবানির কবুল করে নেক। খুব সুন্দর গরু, কোরবানির গরু। নিজের কোরবানির গরু আদর করতে খুবই ভালো লাগে, একটা অসাধারণ মুহূর্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো, থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম ডক্টর মাহমুদ হোসেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক। খুব সুন্দর গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা পাশের আরেকটা বড় গরু দেখাই, খুব সুন্দর সাদা কালোর সংমিশ্রণে, খুবই সুন্দর একটা গরু। আমরা আসলে ক্যামেরাতে গরুর সাইজ বোঝানো যায় না, কিন্তু যতটুকু পারি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, কারণ অনেকে আছে বড় বড় গরু দেখতে পছন্দ করেন। যেমন আমি নিজেও যদি না কিনি, কিন্তু বড় বড় গরু দেখার আমার খুব একটা নেশা ধরে গিয়েছে। মাঝখানে একটা পাকড়া গরু দেখছি, আর একটা বেশ সুন্দর সাদা বিস্কিট কালার মিক্সড একটা গরু।
অনেকটা হাসা গরুর মতো, খুবই সুন্দর একটা গরু, খুবই সুন্দর একটা গরু।